হ্যালো ফ্রেন্ডস, আমি বন্দনা ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? বলো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নেব একটি রিংয়ের ভিডিও। হ্যাঁ, এই দেখো, সব এর আগে তোমরা দেখেছো আমি একটা বালা তৈরি করেছি। তো ওই ওটারই সেট একটা আমি রিং তৈরি করলাম, ফিঙ্গার রিং। তো চলো আমি এই ফিঙ্গার রিংটা কেমনভাবে তৈরি করলাম দেখে নিই। তো দেখো বন্ধুরা, প্রথমে আমি একটা বেস তৈরি করে নিলাম। তারপর ওটার মধ্যে নর্মাল যে জুট রোপ আছে সেটা দিয়ে আমি রিং করে দেখো বসিয়ে দিলাম। তারপর আমি গ্রিন কালারের সুতো দিয়ে গ্রিন কালারের জুট দিয়ে আমি ফেব্রিক গ্লুর সাহায্যে আস্তে আস্তে করে দেখো সাটিয়ে নেব। তো একদম সেম প্রসেস, যেরকম আমি ইয়েতে বানিয়েছিলাম, তোমার বালাটা তৈরি করেছিলাম, সেরকমই একই কালার দিয়ে এই ফিঙ্গার রিংটা তৈরি হবে। তো চলো দেখতে থাকো। বন্ধুরা, যখন তুমি জুয়েলারিগুলো তৈরি করবে, তো জুয়েলারিগুলোকে কিন্তু খুব সফটভাবে হাতে ধরতে হবে। জুয়েলারি কিন্তু খুব বেশি ঘাটা যাবে না। কেন কি, এটার মধ্যে আঠা যখন লাগে, তো আঠাগুলো বেশি হাত দিয়ে ঘাঁটলে কি কালো কালো হয়ে যাবে। তো জুয়েলারিটাকে খুব স্বচ্ছভাবে, খুব পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন আর খুব সফট হাতে কিন্তু এই জুয়েলারি তৈরি করতে হয়। তো তোমরা যখন তৈরি করবে, তো প্রথম হয়তো তোমাদের একটু অসুবিধা হবে, কিন্তু যখনই তোমরা কন্টিনিউ করবে, তখন কিন্তু তোমরা বুঝতে পারবে যে জুয়েলারিটাকে কিন্তু কতটা তোমাদেরকে নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে, কতটা সফট হাতে তোমরা জুয়েলারিটাকে তৈরি করবে। তো দেখো, আমার বেসটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি ডেকোরেট করে নেব। তো তোমরা এর আগের ভিডিওতে দেখেছো যে আমি বালাটাকে কীভাবে ডেকোরেট করেছি। তো এটা একটুখানি অন্যরকমভাবে হবে, যেহেতু এটা রিং আছে। তো রিংয়ের মধ্যে দেখো আমি এইভাবে ডিজাইনটা করে নিয়েছি। এটা যেহেতু রিং আছে, তো রিংয়ের ডিজাইনটা একটু অন্যরকম হলে হাতে ভালো লাগবে। তো দেখো, এইভাবে কিন্তু আমি রিংটা তৈরি করে নিলাম। তো দেখো, এবার জুয়েলারির সাইডে আমি জাম্পরিংয়ের সাহায্যে আমি কিছু ঘুঙরু লাগিয়ে নেব। ঘুঙরু লাগিয়ে নিলে যেটা দেখতে কিন্তু খুব হেভি লুক হয়ে যাবে, কিন্তু খুব সুন্দর একটা লুক দেবে ফিঙ্গার রিংটা। দেখো, একটা একটা করে আমি এটাতে দুই দিকে ঘুঙরু লাগিয়ে নিচ্ছি, দেখো জাম্পরিংয়ের সাহায্যে। তা এখন এটা একটুখানি কাঁচা আছে, এই সবে আঠা দিলাম, তো কাঁচা আছে বলে একটু অসুবিধা হচ্ছে। নাহলে যখন এটা শুকিয়ে যখন ড্রাই হয়ে যাবে, তখন কিন্তু কোনো ভয় নেই। এটা একটু শুকাতে একটু কি সময় দিতে হবে। তো দেখো, এই দেখো একটু খুলে যাচ্ছে, যেহেতু এখন আঠটা কাঁচা রয়েছে। তো এখন যদি না পড়াই, তাহলে পরে কিন্তু আবার অসুবিধা হয়ে যাবে। এবার অনেক সময়টা আমাকে এটা ফেলে রাখতে হবে, কম করে 1 ঘন্টা বা 2 ঘন্টার পর কিন্তু এটা শুকাবে। ভাবলাম চলো কাঁচা অবস্থায় কিন্তু পরিয়ে দিই, তারপর আমি একবারে সুন্দরভাবে সাটিয়ে রেখে দেবো। এই দেখো, রোজ পিলারের সাহায্যে আমি ঘুঙরুটাকে দেখো সেট করে নিলাম। তো এইভাবে সেকেন্ড ওই সাইডটাও কিন্তু আমি ঘুঙরু লাগিয়ে নেব। তো বলো বন্ধুরা, কেমন হয়েছে বলো? এই দেখো, কেমন হয়েছে বলো আমার এই ফিঙ্গার রিংটা? এই দেখো, পেছনে যে রিংয়ের যে পার্টটা আছে, সেটাকে আমি আটা দিয়ে সাটিয়ে দিয়েছি। দেখো, এটা একটু কাঁচা আছে, তো এটাকে এখনই ভিডিও বা ফটো তোলা যাবে না। তো এটাকে একটু সাবধানে রাখতে হবে। দেখো, পুরোটাই কিন্তু এখন কাঁচা রয়েছে। শুকিয়ে যাওয়ার পর কিন্তু সুন্দরভাবে এটাকে ভিডিও করা যাবে বা হাতে পরা যাবে। আমি কিন্তু হাতে পরে কিন্তু তোমাদেরকে এখন আর দেখাতে পারিনি, কেন কিন্তু খুলে যাবে। তাই জন্য আর হাতে পরে দেখাইনি। পরে আমি এটা শর্ট ভিডিও বানিয়ে নেবো হাতে পরে, ঠিক আছে? তো দেখো,
ফিঙ্গারিংটা কেমন হয়েছে তোমরা বলো। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, অবশ্যই আমার চ্যানেলটাকে নতুন বন্ধু হলে সাব করো। তো তোমরা বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি কোনো কোয়ারি থাকে তো আমার কমিউনিটি বক্সের মধ্যে অবশ্যই জানাও।